আন্দোলন জেলা শাসকের দপ্তরে এসেছেন, কি বিষয় রয়েছে? আজকে আমরা 7 দফা দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরের সামনে উপস্থিত হয়েছি। আমরা অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে আজকে ভারতবর্ষের সমস্ত জেলাতেই সার, এমএসপি এবং জলসেচের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছি। আজকে কুচবিহার জেলার বিভিন্ন ব্লক থেকে আমরা এখানে সমবেত হয়েছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। প্রথম দাবিটাই হচ্ছে সার আমাদের দেশে অঢেল এবং প্রচুর পরিমাণে আছে, কিন্তু কুচবিহার জেলার এক শ্রেণীর ব্যবসায়ী সারগুলোকে কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করে অত্যাধিকভাবে সার বিক্রি করছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এমআরপি রেটের চেয়েও বেশি দামে তারা বিক্রি করছে। 3 নম্বর হচ্ছে এইসব বিষয় নিয়ে জেলার বিভিন্ন ব্লকে এবং আইসিকে এবং এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে জানানো সত্ত্বেও আজ পর্যন্ত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন না নেওয়ায় আমরা আজকে বাধ্য হয়েছি সমবেত হয়ে জেলা শাসকের কাছে 7 দফা দাবি দিতে। যদি দাবি পূরণ না কি করবেন? দাবি যদি পূরণ না হয় তাহলে আমরা আজকে ঘোষণা করছি আগামী 25শে ফেব্রুয়ারি 2025 কলকাতা শহীদ মিনার ময়দানে সমস্ত রাজ্যের সমস্ত জেলা থেকে জমা হয়ে আমরা সেখানে আরও বৃহত্তর বিক্ষোভ প্রদর্শন করব এবং রাজভবন অভিযান করব। আপনার নাম কি? আমার নাম হচ্ছে রুহুল আমিন। আমি হচ্ছে এই কেকেএমএসের অর্থাৎ অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের সভাপতি। কৃষকের ধান মান্ডিতে নেওয়ার ব্যবস্থা করতে হবে। আন্দোলন করলে দেখা যায় এখানে কোম্পানির স্বার্থে প্রশাসন একজোট হয়ে কাজ করছে, কৃষকের হয়ে। আজকে প্রশাসন কিন্তু পুলিশ দিয়ে গিয়ে রেড করছে না সারের আজকে দোকানগুলো। কি হচ্ছে সে কালোবাজারি চালাচ্ছে না কি করছে এরা দেখছে না। অর্থাৎ তুমি কালোবাজারি চালাও, আমাকে কিছু হত্যা দাও, রাস্তায় পুলিশ দাঁড়ায়, কোথায় কার কিছু নাই সেগুলো দেখে চোখের সামনে যখন গড়ি চোখ দেয় তাকে ধরে নাই পুলিশ, সেখানে হত্যা পাইলে সন্তুষ্ট থাকে। এই তো হচ্ছে পচা সমাজ ব্যবস্থার আজকে রক্ষক। তাই বন্ধুগণ, আজকে আমরা যে সাড়ে কালোবাজারের বিরুদ্ধে এখানে আন্দোলন চলছে গোটা কুচবিহার জেলায়। আজকে গত বছর আপনারা জানেন কৃষক যে কত বড় শক্তি, বন্দি বাড়িতে 757 কৃষক নিয়ে যখন অবস্থান বিক্ষোভ শুরু হলো তখন সেখানে আশেপাশে কৃষকদের সমর্থনে সেই দিনই কিন্তু বাধ্য হয়েছিল এই 27 জন কৃষকের কৃষক আন্দোলনে। ধীরে ধীরে শয়ে শয়ে কৃষক যখন যোগ দিল সেই দিন এমআরপি রেটে সার দিতে বাধ্য হয়েছিল পল্লীবাড়ির সার ব্যবসায়ীরা। ঘোষণা নিয়ে টাল বাহানা মানছি না, মানবো না। আমাদের লড়াই আমাদের অর্জন করতে হবে। যেমন আছে এইরকম সারের দোকানে যদি নাই, তারপরে আমরা 4-5 জন দিলাম, তারপরে আমরা আপনাদের যেটা বললাম প্রত্যেকটা সারের দোকানে ডিসপ্লে বোর্ড, মানে কয় বস্তা ইউরিয়া, কয় বস্তা পটাশ, ফসফেট, ডিএপি আছে কত দাম লেখার কথা। কিন্তু সারের দোকানদার ডিরেক্ট কইলে দিয়া যাতে তোমরা না দেখেন